আসসালামু আলাইকুম। সিএসভি ফাইল তৈরি করার জন্য আমি প্রথমে চলে এসেছি একটা ব্রাউজারে। আমি ওপেরা ব্রাউজারে চলে এসেছি। আপনি গুগল ক্রোম থেকেও এটা ইউজ করতে পারেন, কিন্তু গুগল না, শুধু গুগল যে অ্যাপটা আছে, যেমন এই যে এই অ্যাপটা কিন্তু ব্রাউজার না। হ্যাঁ, এই জন্য আমি একটা ব্রাউজারে যাব। সেটা ক্রোম হতে পারে, ওপেরা হতে পারে। আমি ওপেরা ইউজ করছি। এখানে আপনাকে প্রথমে কিন্তু google.com-এ আপনার সাইন ইন করা থাকতে হবে। google.com, এখানে কিন্তু আপনাকে সাইন ইন করা থাকতে হবে। আমি সাইন ইন করা আছি, এই জন্য আমার প্রোফাইলের থাম্বনেইলটা দেখাচ্ছে। আর আপনি যদি সাইন ইন না করা থাকেন, আপনাকে এখানে সাইন ইন করার জন্য সাইন ইন লেখা থাকবে। হ্যাঁ, সাইন ইন লেখাতে ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, নেক্সটে আপনার পাসওয়ার্ড দিবেন এবং তারপর লগ ইন করে নেবেন। দেন আমরা যে ওয়েবসাইটটা ইউজ করব সেটাতে যাব, ফ্রি মেটাডাটা। ফ্রি মেটাডাটা লিখে সার্চ দিবেন। প্রথম যে রেজাল্টটা আসছে সেটাতে আমরা ক্লিক করব। তারপর প্রথম আমাদেরকে এখানে একটা পপ আপ এসেছে, এটা ডাটা কালেকশনের জন্য। আমি রিজেক্ট করে দিচ্ছি। একদম নিচের দিকে ডান পাশে, ওয়েবসাইটটা নিচের দিকে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা নীল রঙের বাটন আছে যেখানে চাবির ছবি। এটাতে ক্লিক করে আমাদের এপিআই কিটা সেট আপ করতে হবে। আমি ক্লিক করছি। এইখানে উপর দিকে দেখতে পাচ্ছেন যে ওপেন রাউটার, এটা ওপেন রাউটার এপিআই কি এটা সিলেক্ট করা আছে। আমরা তার ডান পাশে গুগল যেটা আইকন দেখতে পাচ্ছেন, গুগলে ক্লিক করব জেমিনি এপিআই কি সেট করার জন্য। নিচে দেখতে পাচ্ছেন গেট জেমিনি এপিআই কি ফ্রম গুগল, এখানে ক্লিক করব। যেহেতু আপনি আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করা আছেন, আপনাকে এপিআই কি এর পেজে নিয়ে যাবে। আমি এপিআই কিটা কপি করে নিচ্ছি, কপি বাটনে ক্লিক করে। দেন আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি, আগের ট্যাবে চলে যাচ্ছি। এখানে অ্যাড নিউ এপিআই কি, এটার যে বক্সটা আছে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। দেন সেভে ক্লিক করছি, তারপর সবার নিচে ডানে ক্লিক করছি। এপিআই কি সেট করা হয়ে গেল। প্রথমবারের মতো আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একদম উপর পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 লাইনস আছে, এখানে ক্লিক করলাম। টাইটেল লেন্থ 70 দেখতে পাচ্ছি, ডেসক্রিপশন লেন্থ 160, এটা আমাদের দরকার নেই, এটা চেঞ্জ করা দরকার নেই। কিওয়ার্ড কাউন্টটা 49 আছে, এটাকে 30 করে দিচ্ছি। 30 করে এটা কেটে দিচ্ছি ক্রস দিয়ে। এখন যেগুলো করলাম এগুলো শুধুমাত্র প্রথমবারের জন্য। এরপর যখন আপনি freemetadata.com ওয়েবসাইটে আসবেন তখন আপনি এই অবস্থায় পাবেন। তারপরে এখানে যে কয়েকটা ছবি, ভিডিও, পিডিএফ এসবের আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পারমিশন চাচ্ছে, সবার উপরে যেটা আছে এটা আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে সবার লাস্টে যেটা আছে ফটোজ অ্যান্ড ভিডিওস, এখানে ক্লিক করছি। এখানে যদি আমার একাধিক ছবি আপলোড করতাম একসাথে, তাহলে একটাতে চাপ দিয়ে ধরে থাকতাম, তারপরে বাকিগুলো একটা একটা করে ক্লিক করলেই হতো। তো এখন আমি একাধিক যেহেতু নিব না, আমাকে একটাতে ক্লিক করলেই হচ্ছে। তারপর সিলেক্ট, এখানে ক্লিক করছি, আপলোড শুরু হবে। ছবিগুলো আপলোড হয়ে গেলে দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন জেনারেট নামে একটা বাটন আছে, জেনারেট বাটনে ক্লিক করব। ছবিগুলোর টাইটেল এবং ট্যাগ এটা কেটে দিচ্ছি। জেনারেট হওয়া শুরু হবে। জেনারেট হয়ে গেলে দেখতে পারবেন, নিচের দিকে স্ক্রল করলে বুঝতে পারবেন সব জেনারেট হয়ে গিয়েছে কিনা। জেনারেট হয়ে গেলে এই যে নিচের দিকেই দেখতে পাচ্ছেন সবুজ একটা ছোট বাটন আছে যেখানে ছোট্ট করে CSV লেখা,
এখানে ক্লিক করছি এবং তারপর সবার উপর থেকে দ্বিতীয়টা অ্যাডোবি স্টক, এটা সিলেক্ট করছি। তাহলে অ্যাডোবি স্টকের জন্য আচ্ছা, যেহেতু আমি ওপেরা ব্রাউজার ইউজ করছি, এখানে ডাউনলোডের নামে আরেকটা অপশন এসেছে, ক্রোম ব্রাউজারে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। এনাবল ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন এনাবল করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি। আচ্ছা, ডাউনলোড হয়ে গিয়েছে। এবার এই সিএসভি ফাইলটা আপনাকে অ্যাডোবি স্টকে আপলোড করতে হবে। আর আরেকটা কথা, এইখানে আমরা সিএসভি ডাউনলোড করার সময় আরও অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাচ্ছি, শাটারস্টক, আইস্টক, গেট ইমেজেস, পন্ট5, ভেকটিজি, ফ্রিপিক। এই ওয়েবসাইটগুলো অনেক ভালো, যারা এআই দিয়ে বানানো ছবি ছাড়াও বিভিন্ন ডিজাইনের সফটওয়্যার দিয়ে ছবি বানাতে পারেন, যেমন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর। তারাও ওই ওয়েবসাইটগুলোতে কন্ট্রিবিউট করতে পারেন চাইলে। আমরা যেহেতু এআই দিয়ে ছবি বানাচ্ছি, শুধুমাত্র অ্যাডোবি স্টকই এআই দিয়ে বানানো ছবিগুলো অ্যালাউ করে। ওকে, ঠিক আছে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।